হঠাৎ করে আবার আমি আর রাহুল কেন সোনার দোকানে চলে গেলাম সেই সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই ছোট্ট মিনি ব্লগে। তার আগে তোমরা এই সব কিছুর ডিজাইনটা আগে দেখে নাও, আর তোমাদের ডিজাইনটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও। আর চলো আগে কেন এসেছি সেটা তোমাদেরকে বলি, আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আই অফিসিয়াল 143। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ছি রাহুল আর আমি একটু সোনার দোকানে যাওয়ার জন্য, কিন্তু কেন যাচ্ছি ওখানে গেলে তোমাদেরকে বলবো। তার আগে বলে দিই, তোমরা যারা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। যারা পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও, আর যারা যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন তাড়াতাড়ি ফলো করে দাও। আর এখানে দেখো দেখতে দেখতে আমরা কিন্তু দোকানের সামনে চলে এসেছি, আর এখন সামনে দুর্গাপুজো বলে সব জায়গায় এখানে কিন্তু দুর্গা ঠাকুর বানাচ্ছে। আর এখানে দেখো আমরা সোনার দোকানে চলে এসেছি। তোমাদেরকে আগেই বলে দিই, আমি কিন্তু মায়ের একটা শাখা বাঁধাতে দিয়েছিলাম অনেকদিন আগে, সেই শাখাটাই অনেকদিন দেবে দেবে করে দেওয়া হচ্ছিল না, তাই জন্য কাকুকে পরশুদিন আমি ফোন করে বলেছিলাম কাকু তাড়াতাড়ি বানাও শাখাটা, আমার খুব দরকার। তাই জন্য কাকু বানিয়ে দিয়েছিল, পরে আমাকে ফোন করে ডেকেছিল যে হয়ে গেছে। আর এখানে সোনার দোকানে সে রাহুলকে আমি বলছিলাম একটু ঘুরে ঘুরে দেখিয়ে দাও। আর হ্যাঁ, এই গয়নাগুলো কিন্তু আমি আমার জন্য নিইনি, এখানে একটা দিদি ওর বিয়ের জন্য অর্ডার দিয়ে গেছিলো, সেইগুলোই ও দেখতে এসেছিলো, তাই জন্য আমি একটা ছোট ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তোমরা যদি আমাকে এত বেশি বেশি ভালোবাসা দাও তাহলে এই গয়নাগুলো আমিও বানাতে পারবো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো যাতে এরকম গয়না আমিও বানাতে পারি। আর এই গয়নার ডিজাইনগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। তারপর দেখো এই শাখাটা নিয়ে চলে এসেছে, শাখাটা কিন্তু একদম এখনও রেডি হয়নি। জেঠু কিন্তু ওই সোনাগুলো আমাকে দেখিয়ে দিচ্ছিলো, ওয়েট করছিল। তো জেঠুকে বললাম তাহলে তুমি বানাতে থাকো, আমরা একটু ঘুরে আসি। আর এখানেই পাশেই কিন্তু খুব বড় করে পুজো হয়, মানে চাকদায় সিংহের বাগানে কিন্তু খুব ভালো পুজো হয়। যাদের বাড়ি চাকদা তারা কিন্তু তোমরা জানোই। আর তোমরা কে কে চাকদায় সিংহের বাগানে ঠাকুর দেখতে আসো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে আমি একটা কাকুকে জিজ্ঞাসা করলাম যে এখানে কিসের মন্দির হচ্ছে, দেখো এখনও কিন্তু কমপ্লিট হয়নি, কিন্তু তাও দেখতে কতটা সুন্দর লাগছে। আর এটা দেখেই পুজো পুজো একটা ফিল আসছিল, তাই না? আর আমি কাকুকে জিজ্ঞাসা করার পরে কাকু বললো এখানে নাকি বৃন্দাবনে প্রেম মন্দির হচ্ছে, উনি নাকি শুনেছে, উনি সঠিক জানে না। তারপরেও আমি তোমাদেরকে ভিডিও ক্লিপটা নিলাম, তোমরা হয়তো গেস করো তো এখানে কি হচ্ছে। আর যাদের যাদের বাড়ির চাকদা তারা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না, এখানে কিন্তু তোমরা সবাই ঠাকুর দেখতে চলে এসো। আর তোমরা যারা ঠিকানা চাইছো তাদেরকে বলে দিতে, যদি প্রেম মন্দির হয় তাহলে তো তোমাদেরকে আমি অনেকদিন আগে আপডেট দিয়ে দেবো যে হ্যাঁ এটা প্রেম মন্দির হচ্ছে। তারপর যদি চাকদা থেকে তোমরা ওখানে যাই, যে কোনো অটো টোটোকে বললেই তোমাদের সিংহের বাগানে নিয়ে চলে আসবে। এইখানে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে ওই কাকুটাই আমাকে বলে দিল এখানে প্রেম মন্দির হবে। আর ওপাশে দেখো সিঁড়ি মতন করা আছে, এখান থেকে তোমাদের যাতায়াত করতে হবে। আমি এখানে কিন্তু অনেক বছর ধরে ঠাকুর দেখতে আসি, আমার কিন্তু খুব ভালো লাগে, প্রত্যেক বছরই আসি। আগের বছরও আমি এসেছিলাম ঠাকুর দেখতে, আমার কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। এবার যদি প্রেম মন্দির হয় তো খুব ভালো হবে। আর আমি তো খুবই মজা পেয়েছি যখনই শুনেছি এখানে নাকি প্রেম মন্দির হবে বৃন্দাবনে। আর আমাদের বাড়ি থেকে সিংহের বাগান কিন্তু একদমই একটুখানি বেশি দূর না, আমাদের বাড়ি থেকে সাইকেলে করে আমরা চলে আসি সবসময়। আর যদি হেঁটে আসতে চাই তাহলে কিন্তু 10-15 মিনিটের মধ্যে আমরা চলে আসবো। আর এখান থেকে কত সুন্দর সুন্দর কারেন্টের ডিজাইন দেখাচ্ছিলো, এখানে আরেকজন এসেছিলো। আর যেহেতু আমাদেরটা অনেক সময় লাগবে তাই জন্য একজনের পর একজন আসছে, তাদের কাজগুলো করছে। আর এখান থেকে আমার পায়ের নুপুরটা এক জায়গায় একটুখানি খুলে গেছিলো, তাই জন্য জেঠুকে একটু ঝালাই করে নিচ্ছিলাম, সেটা একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। আমি বিয়ে হয়ে এসছি থেকে দেখে যাচ্ছি যে এই দোকানেই আমার শাশুড়ি সোনা বলো রূপো বলো সব কিছু এই দোকান থেকেই বানায়। আর জেঠুর হাতের কাজ এত নিখুঁত না, মানে কোনো খুঁত তুমি ধরতেই পারবে না তোমরা কোনো সময়। আর এখান থেকে অনেক দোকানে আমি দেখেছি রূপোর জিনিস নিলে সেই রূপোটা বেশি দিন পরতে না পরতেই কালো হয়ে যায়, কিন্তু এই জেঠুর দোকান থেকে কোনো জিনিস রূপোর বানালে সেটা অনেক দিন, মানে কালো হওয়ার কোনো চান্সই থাকে না, সেরকম এত ভালো রূপো দেয়, সোনা জিনিসও খুব সুন্দর দেয়। এখান থেকে আমার শাখাটা রেডি হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আঠা যেহেতু আঠা দেওয়া ছিল ওই জন্য জেঠু বলছিল পরবে না, শাখাটা এমনি নিয়ে দুদিন রেখে দিও তারপরে হাতে দিয়ে দেখো। তাই জন্য আমি শাখাটা নিয়ে এসে এভাবে বাড়ি রেখে দিচ্ছি। তারপর আসার সময় দেখো এখানে একটা চপের দোকানে দাঁড়িয়েছিলাম, কারণ রাহুল আর আমার দুজনেরই খিদে পেয়ে গেছিলো। আর এখানে কিন্তু খুব কমে সিঙ্গারা পাওয়া যেত, সেই দোকানটা বসেনি বলে আমরা ওই চপ খেয়ে বাড়ি চলে এসেছি। আজকের ভিডিওটা এখানে, ভিডিওটা ভালো লাগলো তোমার লাইক কমেন্ট করতে কিন্তু একদমই টাটা, সবাইকে দেখা যায় নেক্সট ভিডিওতে।